ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের ও দূরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন জুলকারনাইন আবে হায়াতের সন্ধানে বের হলেন। এক বুজুর্গদের কাছে জিজ্ঞাসা করলেন যে আবে হায়াতটা কোথায় এবং কিভাবে সেখানে পৌঁছা যাবে। এক বুজুর্গ বললেন যে এই সঞ্জীবনী সুধা মানে পানি, এটা কোহে কাফে আছে, পাহাড়ের অন্ধকার গুহায় অবস্থিত। কেউ যদি পান করে তাহলে কিয়ামত পর্যন্ত সে হায়াত পাবে। এই পানি দুধের চাইতেও বেশি সাদা, বরফের চাইতেও ঠান্ডা, মধুর চাইতেও মিষ্টি এবং সুস্বাদু, মেশক আম্বারের সুগন্ধির চাইতেও বেশি সুগন্ধযুক্ত। এই পানি একবার কেউ পান করলে কিয়ামত পর্যন্ত সে হায়াত পাবে। জুলকারনাইন বললেন, আপনারা আমার সাথে চলেন, আমরা যাই সেখানে আবে হায়াত পান করার জন্য। কেউ রাজি হইল না, বলল, বাদশাহ আপনি যান, আমরা এখানে আমাদের অনেক কাজ আছে, আমরা যাব না। আচ্ছা, কিভাবে যাওয়া যাবে? সেখানে যাওয়ার জন্য বাহন কীরকম লাগবে? তো বুজুর্গ ব্যক্তি বললেন যে এমন মাদি ঘোড়া, যেই মাদি ঘোড়ায় কোনো দিন বাচ্চা দেয় নাই। জুলকারনাইন এমন 1000 ঘোড়া জোগাড় করলেন এবং খিজির আলাইহিস সালামকে তার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়া মণি মুক্তা, সেখানে অন্ধকার, আলোর কোনো ব্যবস্থা নাই, মণি মুক্তার অসংখ্য সেই খিজির আলাইহিস সালামের হাতে দিলেন। বললেন, যখনই আমরা অন্ধকারে পৌঁছব তখন আপনি এগুলি বের করবেন, এর আলোর দ্বারা আমরা পথ দেখতে পারব। জুলকারনাইন একজন বিশ্বস্ত উচ্চপদস্থ কর্মচারীকে রাজ্যের দায়িত্ব দিয়া 12 বছরের জন্যে তিনি 1000 সহচর সাথী নিয়া, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও পানি সাথী নিয়া রওনা দিলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পরে সেখানে পৌঁছলেন। গাঢ় ঘোর অন্ধকার পথ, ওই পথে গিয়া তারা হারাইয়া গেল, একে অপরকে হারিয়ে ফেললেন, কেউ কাউকে আর দেখতেছে না। কিন্তু খিজির আলাইহিস সালাম ভুলে গেছেন তার সাথে যে মণিমুক্তা ওই পাথর ছিল। অনুমানের ভিত্তিতে রাস্তা চলতে চলতে লোকজন গিয়া রাজধানীতে পৌঁছল। খিজির আলাইহিস সালাম মণিমুক্তার কথা ভুলে গেছিলেন। হঠাৎ স্মরণ হওয়ার পরে তিনি যখন হাতে নিলেন তখন পুরা এলাকা আলোকিত হয়ে গেল। তিনি অনুসন্ধান শুরু করলেন আবে হায়াতের অনুসন্ধান করতে করতে খিজির আলাইহিস সালাম আবে হায়াত পাইলেন এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তিনি হাত দিয়া ওই আবে হায়াতের পানি উঠাইয়া পান করলেন, যার ফলে সে কিয়ামত পর্যন্ত হায়াত পেল। এদিকে শাহ সেকান্দর, যার নাম জুলকারনাইন, অপর নাম শাহ সেকান্দর, তিনি অন্ধকারে পথ চলতে চলতে বিরাট একটা অট্টালিকার সামনে পৌঁছলেন। সেখানে দেখলেন যে অট্টালিকার চারিপার্শ্বে সুউচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত। প্রাচীরের উপরে অসংখ্য মোরগ। একটা মোরগ মানুষের ভাষায় কথা বলে। মোরগটা বলল, হে জুলকারনাইন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার এত বড় রাজত্ব দান করেছেন, সেই রাজত্ব ছেড়ে দিয়ে এই অন্ধকারে আপনি ঘোরাফেরা শুরু করছেন কেন? জুলকারনাইন বলল, আবে হায়াতের অনুসন্ধান করতেছি। মোরগ বলল, এখন এমন এক সময় বর্তমান বিশ্বে, আপনি জানেন কি, পুরুষেরা রেশমি কাপড় পরিধান করবে, রং বেরঙের অট্টালিকা মানুষেরা তৈরি করবে, মানুষেরা দুনিয়ার পিছনে লেগে যাবে, পরকাল ভুলে গিয়ে আমোদ ফুর্তি নাচ গানে মত্ত হয়ে যাবে। মোরগটা এই কথা বলে তার মাথা একটা ঝাড়া দিল।
ঝাড়া দেওয়ার সাথে সাথেই ওই দালানটা সম্পূর্ণ মণিমুক্তায় পরিণত হয়ে গেল, মণিমুক্তার দালানে পরিণত হয়ে গেল। বরকটা আবার বলল, হে জুলকারনাইন, গান বাজনা, এই যুগ হলো গান বাজনা ডাক ঢোলের যুগ। এই কথা বইলা মাথায় আরেকটা ঝাড়া দিল। ঝাড়া দেওয়ার সাথে সাথে ওই পুরা পাহাড়টা হীরা জহরত ইয়াকুতের পাথরে পরিণত হয়ে গেল। জুলকারনাইন অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, যে ব্যাপার কি? মোরগটি বলল, বাদশাহ, ভীত সন্ত্রস্ত হইয়েন না, এই দুনিয়ার এই সব চাকচিক্যের লীলা খেলা সব হলো ইবলিসের লীলা খেলা। মোরগ বলল, হে জুলকারনাইন, কালেমা তৈয়বা কি এখনও পৃথিবীতে আছে? বলে, অবশ্যই আছে। যে আমানতদারি বিশ্বস্ততা কি এখনও আছে? জুলকারনাইন বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। মোরগটি বলল, এই দালানের, এই বিল্ডিংয়ের অপর পার্শ্বে দেখেন গিয়া ওখানে কি হচ্ছে। জুলকারনাইন এই কথা বইলা মোরগটা উড়িয়া গেল। পাহাড়ের ওই দালানের অপর পার্শ্বে জুলকারনাইন গিয়া দেখেন যে একটা লোক মুখে একটা বিরাট সিংহা নিয়া নীরব নিস্তব্ধ অবস্থায় এক পায়ে দাঁড়ায় আছে। তার মুখে কোনো কথাবার্তা নাই, সে উপরের দিকে তাকায় আছে। জীবিত না মৃত বোঝাও যায় না। জুলকারনাইনকে দেখা সে কথা বলা শুরু করলো। ইনি হলেন হজরত ইসরাফিল আলাইহিস সালাম। বলল, হে জুলকারনাইন, আল্লাহ তাআলা তোমাকে এত বড় রাজত্ব দিয়েছেন, ওই রাজত্ব ছেড়ে অন্ধকারের মধ্যে তুমি ঘুরতেছ কেন? জুলকারনাইন বলল, আবে হায়াতের সন্ধান করতেছি। ইসরাফিল আলাইহিস সালাম বললেন, হে জুলকারনাইন, দুনিয়ার প্রতি বেশি বেশি লোভ এটা ভালো না, আপনি এখান থেকে ফিরে যান। যাওয়ার সময় ওই ইসরাফিল আলাইহিস সালাম তাকে বিড়ালের মাথার মতো একটি পাথর দিয়ে দিলেন। জুলকারনাইন সহচর সেখান থেকে বিদায় হইয়া সহচরদের কাছে এসে দেখেন অধিক সংখ্যক সহচর তারা চলে গেছে, বিদায় হয়ে গেছে। কতিপয় সহচর আছে, তাদেরকে সাথে নিয়ে তিনি রাজধানীতে গেলেন। রাজধানীতে গিয়া যাওয়ার সময় দেখেন যে যেই ঘোড়ার উপরে চড়ে তারা যাচ্ছে, ঘোড়ার পায়ের খুরার আঘাতে রাস্তায় অসংখ্য পাথর বিছানো। ওই ঘোড়ার পায়ের খুরার আঘাত যখন পাথরে লাগে, পাথর থেকে আগুন জ্বলে। লোকমান হাকিম তার সাথে। জুলকারনাইন লোকমান হাকিমকে জিজ্ঞাসা করল যে রহস্য কি? লোকমান হাকিম বললেন, জাহাপনা, এই পাথরগুলি রহস্য আছে, যারা এগুলি নিবে তারাও আফসোস করবে, আর যারা নিবে না তারাও আফসোস করবে। এই কথা শুনে কিছু লোকে পাথর নিল, কিছু কিছু পাথর, আর কিছু লোকে পাথর নিল না। অন্ধকার রাজ্য থেকে বের হয়ে তারা যখন আলোর স্থানে পৌঁছলেন, তখন দেখে যারা পাথর নিছে, এই পাথরগুলি তো সাধারণ পাথর না, হীরা জওহার মণি মুক্তা পান্না সুন্নি ইয়াকুত, সুবহানাল্লাহ। তখন যারা পাথর নিছে তারা আফসোস করতে থাকলো, আরে এই অল্প আনলাম কেন, বেশি করে কেন আনলাম না। আর যারা নেয় নাই তারা তো আরও আফসোস করতেছে, আরে না, এই না তো আমরা ঠকলাম। জুলকারনাইন লোকদেরকে, লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এবারে বলেন তো, এই যে বিড়ালের ন্যায় পাথরটা আমাকে দিল, এই পাথরটার রহস্য কী? লোকমান হাকিম বললেন, বাদশাহ নামদার, এই পাথরটা এক পাল্লায় রাখেন, ইসরাফিল আলাইহিস সালামের দেওয়া পাথরটা এক পাল্লায় রাখেন, আর ওদের ওই যে ইয়াকুত জমরত যে পাথরগুলি হীরা মুক্তা বান্না যারা আনছে এগুলি এক পাল্লায় রাখেন। দেখা গেল যে ওই বিড়ালের মাথার ন্যায় পাথরটি যেই পাল্লায় রাখছে তার ওজন বেশি হয়ে গেল।
জুলকারনাইন বলল, তো বুঝলাম না তো। বলে, বুঝলেন না, ঠিক আছে, এবার রাখেন। ওই আপনার পাথরটা সরাইয়া এই পাল্লায় এক মুষ্টি ধুলাবালু দেন, আর আরেক পাল্লায় ওদের ওই পাথরগুলি মণিমুক্তা, হীরা জহরত, জুন্নি, পান্না এক পাল্লায় রাখেন। রাখলো, দুই পাল্লা সমান হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, রহস্য কি? বলে, রহস্য হলো এই, এদের এই যে যত দামি পাথরই হোক, এই পাথরগুলি আর এই দুনিয়ার এক মুষ্টি ধুলাবালুর সমান। আল্লাহর কাছে, আল্লাহর প্রিয় মুমিন বান্দাদের কাছে এই হীরা, মণিমুক্তা, জহরত এর কোনো মূল্য নাই দুনিয়ার ধুলাবালির মতো। আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আপনাকে রাজত্ব দান করেছেন, এরপরেও আপনার আশা আকাঙ্ক্ষার শেষ হয় না কেন? একদিন তো আপনার উদর এক মুষ্টি কবরের মাটি দিয়া পূর্ণ হবে। ওই পাথর আপনাকে এই শিক্ষা দেওয়ার জন্যেই দিয়েছেন। কবরবাসীর কাছে ওই মূল্যবান পাথরসমূহ এক মুষ্টি ধুলাবালুর সমান ছাড়া আর কিছু না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেনই, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিম মা সাকা কাফিরাম মিনহা শারবাতিম মিম্মা। দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহ তাআলার কাছে একটি মাছির পাখার সমান মূল্যও নাই। অন্য হাদিসে আসছে, দুনিয়াদার মানুষকে যদি একটি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে বলবে যদি আরেকটা পাইতাম। দুনিয়াদার মানুষের কবর ততক্ষণ, দুনিয়াদার মানুষের পেট ততক্ষণ ভরবে না যতক্ষণ কবরের মাটি তার পেটে না যাবে। এই কথা শোনার পরে জুলকারনাইনের জ্ঞান চক্ষু খুলে গেল। সে সবাইকে বিদায় করে দিল, আর চোখের পানি মুছতে মুছতে তিনি তার দেশে চলে গেলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এইসব ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে সংক্ষিপ্তভাবে, হাদিসের মধ্যে তার বিশদ ব্যাখ্যা আসছে। কেন? এই জন্য যে এই দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্যে এই জাতীয় অনেক ঐতিহাসিক সত্য ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষার আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।